দেখুন একবার মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ একটার উপর একটা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে নিয়ে আসছি আল্লাহর রহমতে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করার জন্য। গত ব্লগে আল্লাহর রহমতে আপনাদেরকে দেখাইছি যে আমার কোয়েল পাখি এবং হচ্ছে যে মুরগি যেগুলো ছিল সবগুলো ঈদের আগে বিক্রি হয়ে গেছে। আমি বলছিলাম যে ঈদের পরে আবার সংগ্রহ করার জন্য চেষ্টা করব। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আজকে চেষ্টা করতেছি সেটা সংগ্রহ করার জন্য। যাক মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কতটুকু নিয়ামত দান করে সেটা আল্লাহ তাআলাই ভালো জানে। তো ঈদের পরের দিনই আমি এখানে কোয়েল পাখি সংগ্রহ করার জন্য চলে আসছি অলংকার মোড়ে এসে এখানে দাঁড়াইছিলাম অনেকক্ষণ দাঁড়ায় থাকার পর কোয়েল পাখির বাচ্চাগুলো আসতেছিল না। কারণ হচ্ছে যে এইখানে জামের মধ্যে এবং হচ্ছে যে রাস্তাঘাটে জাম ছিল। পরবর্তীতে অলংকার মোড় থেকে আবার গেছি বাদামতলি থেকে আবারও এখানে আসছি অলংকার মোড়ে। কারণ হচ্ছে যে গাড়িটা এখনও আসে না সেজন্য। তো পরবর্তীতে গাড়িটা জামে পড়ে এবং হচ্ছে যে গাড়িটা ডিস্টার্ব হয়ে গেছে। পরবর্তীতে এটাকে আবার অন্য একটা গাড়ির মধ্যে তুলে দিছে। ওই গাড়ি থেকে আমি সংগ্রহ করছি, ওইটা হচ্ছে লোকাল গাড়ি থেকে আমি সংগ্রহ করে বাসায় নিয়ে আসছি। তো এখানে একটু ঘোরাফেরা করতেছিলাম এবং হচ্ছে যে খুবই কষ্ট লাগতেছিল। কারণ হচ্ছে যে এখানে জ্যাম এবং হচ্ছে যে মানুষের হিড়বিড় করতেছিল সেজন্য। আর পরবর্তীতে আমি অনেকক্ষণ ওয়েট করার পর গাড়ি থেকে যেই কোয়েল পাখিগুলো চলে আসছে ওগুলো আমি নিয়ে চলে আসার উদ্দেশ্যে বাসার দিকে রওনা দিছি। যাক মাশাআল্লাহ, এমনিতে সবগুলো কোয়েল পাখি পাইছি। তো আমি দুপুর 1টা বাজে আসছিলাম, পরবর্তীতে সন্ধ্যা 6টা বাজে আমি পাখিগুলো সংগ্রহ করছি, পরবর্তীতে গাড়িতে উঠছি। যাক মাশাআল্লাহ, এমনিতে দেখা যাচ্ছে যে অনেক জাম এখানে, রেলের কারণে ট্রেনের কারণে সব জায়গায় জাম লেগে আছে, সেই জন্য আমি এটা আস্তে ধীরে নিয়ে আসছি। যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ টেকনিক্যাল মোড়ে চলে আসছি এবং হচ্ছে যে বাসার কাছাকাছি চলে আসছি। কারণ হচ্ছে যে এখান থেকে আল্লাহর রহমতে খুবই সুন্দর করে তাড়াতাড়ি করে চলে যাব এবং হচ্ছে যে এগুলা নিয়ে বুডারে দিতে হবে। কারণ হচ্ছে যে এগুলা অনেক দূর থেকে আসছে, গাড়ির মধ্যে ছিল। আল্লাহর মতো অনেকে মনে প্রশ্ন থাকতে পারে যে এখানে কত পিস কোয়েল পাখি, সেইটা অবশ্যই বলবো ইনশাল্লাহ বাসায় গিয়ে। তো আমি অটোতে করে চলে যাচ্ছি বাসার দিকে। তো এগুলো খোলার সাথে সাথে যখনই আমি এগুলো ছেড়ে দিব, ওইখানে বুডিং সিস্টেমটা আমি চালু করে রাখছি সকাল থেকে। কারণ হচ্ছে যে ওইখানে যদি গরম না থাকে পরবর্তীতে এরা কিন্তু পাখিগুলো ঝিমাবে সেই জন্য। তো এইখানে আমি কি দিছি সেটা বলে, এখানে আমি বস্তা দিয়েছি। কারণ হচ্ছে যে পেপার যদি দিয়ে আমি 1 ঘন্টা পর চেঞ্জ করতে হবে, তো ওই সময়টা আমার কাছে নেই। কারণ হচ্ছে দোকান করতে হয় সেজন্য। তা আমি বস্তা দিয়ে বোর্ডিংটা করব। এইটা আল্লাহর রহমতে 3 দিন চলে যাবে। 3 দিন পর আমি তুষের মধ্যে ছেড়ে দিব, ওইটাও আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মধ্যে। কারণ হচ্ছে যে এই ভিডিওটা আমি ভাজে করে রেখে দিছি আল্লাহর রহমতে আপনাদের জন্য। আর এইখানে খুবই সুন্দর করে আরও কিছু প্রাণী চলে আসে, সেগুলোর আপডেট ইনশাল্লাহ জানতে পারবেন। আর কোয়েল পাখিগুলো কোথায় ছাড়ছি সেটা জানাই আপনাদেরকে। আর হচ্ছে যে খুবই সুন্দর করে যেগুলা ধরেন হোয়াইট কালারের গুলো দেখতেছেন, এগুলো কিন্তু মুরগির বাচ্চা। আর এইখানে হচ্ছে যে কোয়েল পাখির বাচ্চাগুলা, এগুলো ছেড়ে দেওয়ার পর কী করছি সেটা আপনাদেরকে আপডেট জানাবো এবং হচ্ছে যে কতদিন হয়েছে সেটাও আপডেট জানতে পারবেন ইনশাল্লাহ। তো এই যে দেখুন আল্লাহর রহমতে এখানে যে কোয়েল পাখিগুলো ছেড়ে দিছি এগুলো বড় হয়ে গেছে। আজকে এগুলাকে সবগুলা খুব সুন্দর করে বুড়া থেকে বের করে দিব। কারণ হচ্ছে এগুলো লাফালাফি করতেছে এবং হচ্ছে যে পশম উঠে গেছে, এই জন্য আমি আপনাদেরকে দেখাই আল্লাহর রহমতে। এই যে দেখুন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো এখন এগুলোকে যখন এখানে ছেড়ে দিব আল্লাহর রহমতে খাবার দাবার খাবে এবং হচ্ছে যে লাইটের নিচে এসে বসে থাকবে। কারণ হচ্ছে যেগুলো লাফালাফি করে এবং হচ্ছে যে লাইটের নিচ থেকে সরে থাকে, সেই জন্য বুড়াটা শেষ হয়ে গেছে। তো খুবই তাড়াতাড়ি এগুলো বড় হয়ে যাবে। আর হচ্ছে যে আজকে যে মুরগি বাচ্চাগুলো আনছি সেগুলো নেক্সট বার দেখাবো পরবর্তী ভিডিওতে। আজকে এখানে কোয়েল পাখি সম্পর্কে আলোচনা করি এবং হচ্ছে যে বুড়ার থেকে ছেড়ে কিভাবে এগুলো লালন পালন করি সেটাও জানাবো আপনাদেরকে। আর এখানেও কিছু আছে দেখাই আপনাদেরকে। এই যে দেখুন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এখানে দৌড়াদৌড়ি করে চিপার মধ্যে বসে গেছে। আর হচ্ছে যে এই চিপা থেকে বের করে ওদেরকে ছেড়ে দিতে হবে। কারণ হচ্ছে চিপা যদি বন্ধ না করি এখানে কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, সেই জন্য। মাশাআল্লাহ এখানে লাইট জ্বলতেছে, আল্লাহর রহমতে লাইট জ্বলতে থাকবে। শুধু আমি এই বোর্ডটা আছে যে বোর্ডটা সরাই ফেলবো আর খাবার দাবার দিয়ে ফেলবো। পুরো রুমের মধ্যে ওরা ছড়া ছিটে থাকবে। গতবার কিন্তু এভাবে করে আল্লাহর রহমতে প্রায় 350 কোয়েল পাখি আমি বিক্রি করে দিছি। পরবর্তীতে এখন 600 পিস আনছি, 600 পিসের মধ্যে 600 পিস নাই, কিন্তু এখানে অল্প কিছু মারা গেছে। সেটা আপনাদেরকে জানাবো কত পিস মারা গেছে, কিভাবে মারা গেছে, কি কারণে মারা গেছে আর কখন মারা গেছে সেটাও জানাবো আপনাদেরকে। তো এগুলোকে ছেড়ে দেওয়ার পর আল্লাহর রহমতে জানাচ্ছি এবং সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আর হচ্ছে যে বুডারটা এখানে আছে, অন্য রুমে কিন্তু বুডার নাই, মুরগির রুমে বুডার নাই, শুধু লাইট জ্বালা রাখছি আল্লাহর রহমতে ইনশাল্লাহ। তো সেটাতেই কাজ হচ্ছে। আর বোর্ডটা আমি সরাই ফেলি, কারণ হচ্ছে যে অনেকগুলো কোয়েল পাখি বের হয়ে গেছে সেই জন্য আল্লাহর রহমতে সবগুলাকে একসাথে ছেড়ে দিব। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, দেখুন কতটা ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ যারা কোয়েল পাখি লালন পালন করেন তারা বুঝবেন যে কতটা ভালো লাগতেছে, দেখতে সুন্দর লাগতেছে। হোয়াইট কালারগুলোও কিন্তু খুব সুন্দর করে অ্যাক্টিভ হয়ে গেছে মাশাআল্লাহ। তো এই যে দেখুন আলহামদুলিল্লাহ এখান থেকে খুবই সুন্দর করে কোয়েল পাখিগুলোকে ছেড়ে দিছি। ছেড়ে দেওয়ার পর এইখানে আল্লাহর রহমতে খুবই সুন্দর করে 10-12 দিন আছে এবং হচ্ছে যে বড় হয়ে গেছে। যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো এই কাজটাই আমি করছি গতবার, এবারও করছি আল্লাহর রহমতে খুবই সুন্দর করে। দেখুন এখানে কিন্তু হোয়াইট কালার, ব্ল্যাক কালার, মেরুন কালার এবং হচ্ছে যে ফুটফুটা কালার সবগুলোই আছে আল্লাহর রহমতে খুবই সুন্দর করে। জাপানি কোয়েল এগুলো সবগুলো আল্লাহর রহমতে বাজারে বিক্রি করার জন্য এবং হচ্ছে যারা ডিমের জন্য লালন পালন করতে চান তাদের জন্য ইনশাল্লাহ
সেটা আপনাদেরকে জানাবো যখনই আমি সেল করি তখন। মাশাল্লাহ, তো এখানে কয় পিস কোয়েল পাখি আছে, কয় পিস আনছি সেটা বলি আল্লাহর রহমতে। এখানে আছে যে আল্লাহর রহমতে প্রায় 550 পিস, নয়তো বা 560 পিস হবে। এখানে আনার পর 40 পিসের মতো মারা গেছে বলতে এখানে কারেন্ট ছিল না সেই জন্য মারা গেছে, এছাড়া কিন্তু মারা যায় নাই। ভ্যাকসিন করা আছে আল্লাহর রহমতে, খুবই সুন্দর করে এখানে রেখে দিছি আল্লাহর রহমতে। ওইখানেও আছে দেখুন মাশাল্লাহ, কর্নারও আছে। তো গতবারও কিন্তু আমি এভাবে করে বড় করছি, ওগুলো কিন্তু বিক্রি করছি, ওইখান থেকে কিছু টাকা লাভ আসছে। তো আল্লাহর রহমতে এবার যতগুলো উঠাইছি, এর আগে কিন্তু খুবই কম উঠাইছিলাম, এখানে 300 পিসের মতো উঠেছিলাম, পরবর্তীতে ওগুলো বিক্রি করে ফেলছি। আল্লাহর রহমতে আমি আপনাদেরকে দেখাই সাইজগুলো কতটুকু হয়েছে। তো এগুলা বুডিং করা শেষ হয়ে গেছে আপাতত, সেজন্য আমি লাইটটা বন্ধ করে রাখছি, কারণ হচ্ছে যে বুডিংটা যখনই শেষ হয়ে যাবে তখন কিন্তু লাইটটা বন্ধ করে দিলে আল্লাহর রহমতে খুবই সুন্দর করে খাবার দাবার খেয়ে ফেলবে। এই যে দেখুন সাইজটা, ও আল্লাহর রহমতে উড়ে চলে গেছে। তো আমি একটা সাদা আপনাদেরকে ধরে দেখাই যে এটা খুবই কিউট এবং হচ্ছে যে আল্লাহর রহমতে অনেক সুন্দর। এই যে দেখুন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, লাইটের কারণে ওকে দেখতে কতটা সুন্দর লাগতেছে। আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে যে জাপানি কোয়েল, হোয়াইট কালার। কোটোনিক্স কোয়েলগুলো কিন্তু খুবই সুন্দর হয় এবং হচ্ছে যে তাড়াতাড়ি বড় হয়, কিন্তু এটা কিন্তু আমি নিই নাই আল্লাহর রহমতে, এগুলো লালন পালন করতেছি। যখনই আল্লাহর রহমতে নিতে পারবো আপনাদেরকে জানাবো। এবং হচ্ছে যে বব হোয়াইট কোয়েলগুলো আমার কাছে আছে আপাতত, ওগুলো বিক্রি করার পর ইনশাল্লাহ কোটোনিক্সগুলো নিব ইনশাল্লাহ। ওগুলার একটু দামটা বেশি এখন আপাতত, সেই জন্য। আর যেগুলা ধরেন দৌড়াদৌড়ি করতেছে এবং হচ্ছে লাফালাফি করতেছে, সবগুলোই কিন্তু আমার এখানে ব্রিডিং করা এবং হচ্ছে বাচ্চাগুলো সংগ্রহ করে দেখাইতে পারছি আল্লাহর রহমতে, সেটাই শুকরিয়া। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, সবগুলো কিন্তু দৌড়াদৌড়ি করতেছে। তো আল্লাহর মধ্যে চট্টগ্রাম শহরের মধ্যে যদি কোয়েল পাখি লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ। আর এখানে দেখুন খুবই সুন্দর, তো 100 পিস, 200 পিস এবং হচ্ছে যে 500 পিস এভাবে করে বড় করার পর বিক্রি করি। আর যদি ধরেন আপনাদের বেশি লাগে তখন কিন্তু আল্লাহর রহমতে অর্ডার দিলে আমি ব্রিডিং করার পর বিক্রি করব। এমন অবস্থায়ও নিতে পারবেন এবং হচ্ছে 30 দিন পরেও নিতে পারবেন আল্লাহর রহমতে, খুবই সুন্দর করে। ধরেন 15 দিন পরে ডিম দিবে, নয়তো 20 দিন পরে ডিম দিবে, এভাবে করে নিতে পারবেন মাশাআল্লাহ। তো এগুলো লাফালাফি করে কিন্তু বেশি, কারণ হচ্ছে যে কোয়েল পাখি হচ্ছে যে খুবই অ্যাক্টিভ, সেজন্য মাশাআল্লাহ। তো সবগুলাই দেখতে অনেকটাই সুন্দর। এমনিতে কোয়েল পাখির পাশাপাশি দেশি মুরগি এবং হচ্ছে ফার্মি মুরগি নিয়ে কাজ করতেছি এবং হচ্ছে যে ওগুলো বিক্রি করবো ইনশাআল্লাহ সামনে। তো দেশি মুরগির কারখানাটা আমি দেখাবো, কারখানা বলতে যে এখানে আমি সেট আপটা করছি ওইখানে। আর আল্লাহর রহমতে এখানে কিন্তু খুবই সুন্দর করে 100 পিস ফার্মি মুরগি এবং হচ্ছে দেশি মুরগি আছে। তো ওই ভিডিওটা এখন সামনে চলে আসবে ইনশাআল্লাহ। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এবং হচ্ছে যে ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে দেন। নেক্সট ব্লগ আল্লাহর রহমতে কী ব্যাপার নিয়ে দেখতে চান সেটা কমেন্ট বক্সে কমেন্ট অবশ্যই করবেন। এবং হচ্ছে খামারের ভিডিও নাকি আমার বাজারের ভিডিও, ধরেন বাজারে গেলে ওইটার ভিডিও, নাকি দেশি মুরগি ভিডিও, নাকি কবুতরের ভিডিও, সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, দেখুন একবার মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, একটার উপর একটা কোয়েল পাখিগুলো যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ পরে দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে রক্ষা করে। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।